অভিনন্দন ছাত্রছাত্রীরা। স্বামী বিবেকানন্দের আদর্শ আমাদের পথ দেখায়। এই বৃত্তি ভালোভাবে ব্যবহার করো। SVMCM স্কলারশিপ 2026 এর স্ট্যাটাস কেন স্যাংশন থেকে অ্যাপ্রুভ হচ্ছে, জানুন টাকা পাওয়ার তারিখ ও শেষ সীমা। পশ্চিমবঙ্গের মেধাবী ও দুস্থ ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা সহায়তার জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা SVMCM একটি অত্যন্ত জনপ্রিয় প্রকল্প। তবে বর্তমান সময়ে অনেক আবেদনকারীর একটি অদ্ভুত সমস্যার সম্মুখীন হচ্ছেন। যাদের স্ট্যাটাস আগে স্যাংশন দেখাচ্ছিল তা হঠাৎ করেই রিভার্স অর্থাৎ অ্যাপ্রুভ পর্যায়ে ফিরে গেছে। বিকাশ ভবন সূত্র এবং সাম্প্রদায়িক আপডেট অনুযায়ী এই পরিস্থিতিতে বিস্তারিত ব্যাখ্যা ও সমাধান জানানো হয়েছে। স্ট্যাটাস রিভার্সাল কেন হচ্ছে? অনেকেই লক্ষ্য করেছেন যে তাদের প্রোফাইলে ফান্ডের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েও তা পুনরায় পিছিয়ে এসেছে। কারণ নির্বাচনের আচারবিধি 2026 সালের নির্বাচনী পরিস্থিতির কারণে সরকারি নিয়ম অনুযায়ী নতুন কোনো অনুদান বা প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো সম্ভব নয়। ফান্ডের অভাব, নতুন অর্থবর্ষের বাজেট এবং সরকারি নির্দেশ না আসা পর্যন্ত অনেক ক্ষেত্রে ফান্ডের বরাদ্দ স্থগিত রাখা হয়। অগ্রাধিকার তালিকা, যাদের স্ট্যাটাস রিভার্স হয়ে গেছে তাদের চিন্তার কারণ নেই। নির্বাচন বিধি উঠে গেলেই এবং নতুন ফান্ড আসা মাত্রই টপ প্রায়োরিটি বা অগ্রাধিকার ভিত্তিতে টাকা দেওয়া আবার শুরু হবে। আবেদনের শেষ তারিখ, লাস্ট ডেটে আপনার যে 31শে মার্চের লাস্ট ডেট ছিল যেটা আপডেট করা হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রী বিশেষ করে কলেজ স্তরে বা রিনিউয়ালে এখনও আবেদন করতে পারেনি তাদের জন্য খুশির খবর, আবেদনকারীর সময়সীমা বাড়ানো হয়েছে। আগে যেটা 31শে মার্চ ছিল এবং তারপর থেকে এক সপ্তাহ এক্সটেন্ড করা হয়েছিল এবং বর্তমানে সেই সময়সীমা বাড়িয়ে 31শে মে 2026 পর্যন্ত করা হয়েছে। আর তাড়াহুড়ো না করে সমস্ত তথ্য একবার যাচাই করে পুনরায় আপনারা সাবমিট করতে পারেন যদি ভুল হয়ে থাকে। আর গুরুত্বপূর্ণ তথ্যে এক নজরে আপনি যদি দেখতে চান তাহলে স্কলারশিপের নাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ মিন্স স্কলারশিপের এবং টাকা না পাওয়ার কারণ হিসেবে আমরা ধরতে পারি নির্বাচনের আচারবিধি বা নতুন ফান্ডের জন্য অপেক্ষা হচ্ছে, সেজন্য ফান্ড এখন রিলিজ করা হচ্ছে না। আবেদনকারীর শেষ তারিখ 31শে মার্চ পর্যন্ত এখনও জানা গিয়েছে এবং আপনাদের যদি নতুন করে আবার আবেদন করতে পারেন আপনারা svmcm.wb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারেন। এর লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের যদি কথা বলেন, বিশেষ করে যারা ঐক্যশ্রী স্কলারশিপে অ্যাপ্লাই করতে চায়, সংখ্যালঘু বিষয়ক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে ঐক্যশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে। অনেকের ক্ষেত্রে ডিরেক্ট স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করে থাকেন এবং যারা মাইনরিটি ক্যাটাগরির মধ্যে পড়েন তারা ঐক্যশ্রী অ্যাপ্লাই করে থাকেন। এখন আপনাদের সেম রুলস ঐক্যশ্রী স্কলারশিপের ক্ষেত্রেও একই থাকবে। নতুন সরকারি নির্দেশ আসা না পর্যন্ত রিভার্সাল পর্যায়ে আবার আপনাদের টাকা ফান্ড বন্ধ আছে এখন। নতুন করে যখন ফান্ড রিলিজ করা হবে SVMCM এবং ঐক্যশ্রী দুটোই একসাথে ফান্ড রিলিজ করা হবে। তাই অপেক্ষা করে যান, ভোট কমপ্লিট হয়ে গেলে এবং নতুন ফান্ডের যখন বাজেট পেশ হয়ে যাবে রাজ্যের, তখন একসাথে আপনারা টাকা পেয়ে যাবেন, কোনো চিন্তার কারণ নেই। আর যদি স্কলারশিপে অ্যাপ্লাই করতে বা কোনো কারণ যদি অসুবিধা হয় আপনি আমাদের ডিসপ্লেতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের টিম আপনাকে সাহায্য করবেন।